মোরগের মধ্যে একটা স্বভাব আছে, যেই বাড়িতে মোরগ থাকে ওই বাড়িতে কয়েকটা মুরগিও থাকে, কিন্তু যখন পাশের বাড়ির থেকে কোনো মুরগি কোক করে ডাক দেয়, সাথে সাথে দৌড়ে মোরগ ওই দিকে যায়। স্বভাব এমন না? ওই দিকে যাইব, বাড়িতে আছে, শাহওয়াত পূর্ণ করে, কিন্তু অন্যদিকে যখন এই আওয়াজ পায় দৌড় দেয়। মানুষের মাঝেও এক শ্রেণীর মানুষ আছে, হালাল বৈধ স্ত্রী ঘরে আছেন, তারপরও পতিলের তলায় দৌড়ায়, তারপরও জেনার আড্ডায় দৌড়ায়, তারপরও পরনারীতে আসক্ত আছে না নাই? আছে। এই স্বভাবটা মোরগের মধ্যে আছে। দ্বিতীয় নাম্বার, কবুতরের মধ্যে একটা স্বভাব আছে, মায়া মোহাব্বত, প্রেম ভালোবাসা। মানুষের মাঝেও প্রেম ভালোবাসা আছে। বৈধ রাস্তায় হলে ইবাদত, অবৈধ রাস্তায় হলে জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার একটা প্রাণী ধরলেন, ওই পাখিটার নাম হলো ময়ূর। ওই ময়ূরের মধ্যে অহংকারের স্বভাব আছে। ময়ূরের মধ্যে সাজসজ্জা, অহংকার। মানুষের মাঝেও অহংকার, তাকাব্বুরি, রিয়াজত, অর্থের তাকাব্বুরি, ক্ষমতার তাকাব্বুরি মানুষের মাঝেও আছেন, আর এই ময়ূরের মাঝেও আছেন। চতুর্থ নম্বরে একটা প্রাণী ধরেছিলেন, পাখি ধরেছিলেন, ওই পাখিটার নাম হলো কাক। কাকের একটা খারাপ স্বভাব আছে। দেখবেন কারো বাড়ির সাবান চুরি করে, কারো বাড়ির খাবার চুরি করে। বিভিন্ন গাছ গাছালায় দেখবেন কি উপরে উঠা তাল গাছের মধ্যে, নারকেল গাছের মধ্যে এই সাবান পাইবেন, কারো বাড়ির ছাদে যায় সাবান পাইবেন। ওর স্বভাব হইল ওই একটা দেখছে ওটারে আনবে, খাইতে পারুক আর না পারুক, ওই লোভ সামলাইতে পারে না, লোভ আছে। এই মানুষের মাঝে এক শ্রেণী আছে, হারাম পন্থায় সম্পদ উপার্জন করতেছে, নিজে খাওয়ার সময় নাই, কামাই করতে করতে কবরে যাইতেছে, এগুলো সন্তানেরা ভোগ করতেছে, আর নিজে কবরে যায় পিঠা খাইতেছে। আছে না? আল্লাহ বললেন, ইব্রাহিম, চারটা পাখি ধরো, চারটা পাখি তোমার দিকে পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোষ মানাইলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, এই চারটা পাখিকে তুমি আল্লাহ জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করলেন। আল্লাহ বললেন, গোশতগুলোরে সব একসাথে মিশা ফেলাও, মিশ্রণ করে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখির গোশত একসাথে মিশাইলেন। মিশানোর পরে আল্লাহ বললেন, চারটা পাহাড়ের উপরে এক একটা অংশ রেখে দিয়ে আসো, একসাথে সব গুছগুলো মিলানো। আল্লাহ বললেন, ইব্রাহিম, চারটা পাখির চারটা কল্লা তোমার হাতে নাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, চলতেছেন। হঠাৎ করে দেখেন একটা প্রাণী মৃত, তার একটা অংশ জলভাগে আর একটা ভাগ স্থলভাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জলভাগে যে অংশটা আছে ওই অংশটা মাছে খাইতেছেন, কুমিরে খাইতেছেন, বিভিন্ন পানির মধ্যে যে প্রাণীগুলো থাকে ওই প্রাণীগুলো খাইতেছেন। আর স্থলভাগে যে অংশটা শিয়াল খাইতেছে, কুকুর খাইতেছেন, শকুন খাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেল, ও আল্লাহ, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করবা? এই যে একটা প্রাণী অর্ধেক জলভাগে অর্ধেক স্থলে, জলভাগের অংশ জলজ প্রাণীরা খাইতেছেন, স্থলভাগের প্রাণীরা স্থলভাগ খাইতেছেন। বিভিন্ন প্রাণীর পেটের মধ্যে এই অংশ ভাগ ভাগ হয়ে যাচ্ছে। এই প্রাণীটাকে কিভাবে তুমি আবার একত্রিত করে কিয়ামতের ময়দানে তোলা? রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ও আল্লাহ, আমি দেখতে চাই তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করবা। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে জীবিত করতে পারবো, করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বালা, অবশ্যই আমি স্বীকার করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার আত্মপ্রশান্তির জন্য ওই যে দেখলাম প্রাণীটার জলজ ভাগে জলজ প্রাণীরা খাইতেছে, স্থলভাগে স্থলভাগের প্রাণীরা খাইতেছে,
এত প্রাণীর মধ্যে যে অংশগুলো ভাগ ভাগ হয়ে যাচ্ছে, এই প্রাণীটাকে কিভাবে আবার আপনি একত্রিত করে ময়দানে মাহশরে তাকে পুনরুত্থিত করবেন? আল্লাহ বলে, ইব্রাহিম চারটা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি ধরলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কাক ধরলেন, কবুতর ধরলেন, মোরগ ধরলেন, ময়ূর ধরলেন। এই চারটা প্রাণী ধরলেন। কয়টা প্রাণী? চারটা প্রাণী। ভালো মতো মনোযোগ দিবেন। হতে পারে এই একটা আলোচনা, আমি ছোট মানুষ, গুনাহগার, কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি, কার কথা কার কোন সময় দিলে লেগে যায়, কার কথা দিয়ে কার কোন সময় জীবন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। তবে জীবন পরিবর্তন না করতে পেরে যদি দুনিয়ার থেকে বিদায় হই, তাহলে নসিব বড় খারাপ। এজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি ধরলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম চারটা পাখি ধরো, চারটা পাখিকে তুমি তোমার দিকে পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোষ মানাইলেন। কেন এই চারটা পাখি ধরলেন? আরো তো অনেক পাখি আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই চারটা পাখির মধ্যে চারটা স্বভাব আছে। এই চারটা স্বভাব আবার মানুষের মাঝেও আছে। এক নাম্বার, মোরগ ধরলেন। মোরগের মধ্যে একটা স্বভাব আছে, যেই বাড়িতে মোরগ থাকে ওই বাড়িতে কয়েকটা মুরগিও থাকে। কিন্তু যখন পাশের বাড়ির থেকে কোনো মুরগি কোক করে ডাক দেয়, সাথে সাথে দৌড়ে মোরগ ওই দিকে যায়। স্বভাব এমন না? ওই দিকে যাইব। বাড়িতে আসে, শাহওয়াত পূর্ণ করে, কিন্তু অন্যদিকে যখন এই আওয়াজ পায় দৌড় দেয়। মানুষের মাঝেও এক শ্রেণীর মানুষ আছে, হালাল বৈধ স্ত্রী ঘরে আছেন, তারপরও পতিলের তলায় দৌড়ায়, তারপরও জেনার আড্ডায় দৌড়ায়, তারপরও পরনারীতে আসক্ত আছে না নাই? আছে। এই স্বভাবটা মোরগের মধ্যে আছে। দ্বিতীয় নাম্বার, কবুতরের মধ্যে একটা স্বভাব আছে, মায়া মোহাব্বত, প্রেম ভালোবাসা। মানুষের মাঝেও প্রেম ভালোবাসা আছে। বৈধ রাস্তায় হলে ইবাদত, অবৈধ রাস্তায় হলে জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার একটা প্রাণী ধরলেন। ওই পাখিটার নাম হলো ময়ূর। ওই ময়ূরের মধ্যে অহংকারের স্বভাব আছে। ময়ূরের মধ্যে সাজসজ্জা, অহংকার। মানুষের মাঝেও অহংকার, তাকাব্বুরি, রিয়াজত, অর্থের তাকাব্বুরি, ক্ষমতার তাকাব্বুরি মানুষের মাঝেও আছে, আর এই ময়ূরের মাঝেও আছে। চতুর্থ নম্বরে একটা প্রাণী ধরেছিলেন, পাখি ধরেছিলেন। ওই পাখিটার নাম হলো কাক। কাকের একটা খারাপ স্বভাব আছে। দেখবেন কারো বাড়ির সাবান চুরি করে, কারো বাড়ির খাবার চুরি করে। বিভিন্ন গাছ গাছালায় দেখবেন কি উপরে উঠা তাল গাছের মধ্যে, নারকেল গাছের মধ্যে এই সাবান পাইবেন, কারো বাড়ির ছাদে যায় সাবান পাইবেন। আর স্বভাব হইল ওই একটা দেখছে ওটারে আনবে, খাইতে পারুক আর না পারুক, ওই লোভ সামলাইতে পারে না, লোভ আছে। এই মানুষের মাঝে এক শ্রেণী আছে, হারাম পন্থায় সম্পদ উপার্জন করতেছে, নিজে খাওয়ার সময় নাই, কামাই করতে করতে কবরে যাইতেছে, এগুলো সন্তানেরা ভোগ করতেছে, আর নিজে কবরে যায় পিঠা খাইতেছে। আছে না? আছে। আল্লাহ বললেন, ইব্রাহিম চারটা পাখি ধরো, চারটা পাখি তোমার দিকে পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোষ মানাইলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি আলায় জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করলেন। আল্লাহ বললেন, গোশতগুলো সব একসাথে মিশা ফেলাও, মিশ্রণ করে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখির গোশত একসাথে মিশাইলেন। মিশানোর পরে আল্লাহ বললেন, চারটা পাহাড়ের উপরে এক একটা অংশ রেখে দিয়ে আসো, একসাথে সব গোশতগুলো মিলানো। আল্লাহ বললেন, ইব্রাহিম চারটা পাখির চারটা কল্লা তোমার হাতে নাও।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিলেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম ডাক দাও এক কবুতর। এক একটা পাহাড় থেকে কবুতরের গোশতগুলো একত্রিত হয়ে কল্লাবিহীন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হেঁটে আসতে লাগলো। ইয়াতিনাকা সায়াম, উড়ে আসে নাই। মুফাসসিরিনে কিরাম লিখেছেন উড়ে আসলেন, সন্দেহ হতো অন্য কোনো পাখি আসলো নাকি। ইয়াতিনাকা সায়াম, চারটা পাখি আসলো, চারজনের চারটা কল্লা দিয়ে দিলেন, অটোমেটিক জয়েন হয়ে গেল, একত্রিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এবং বললেন, আল্লাহ, এই যে তোমার কুদরতি কারিশমা, ময়দানে মাহশরে তুমি মানুষদেরকে একত্রিত করবা। আমি আমার সচক্ষে দেখলাম, আমার মতো সচক্ষে দেখাম সম্যকদ্রষ্টা আমি মনে করি দ্বিতীয় আর কেউ নাই। তুমি কিভাবে জীবিত করবা আমি সচক্ষে দেখলাম। এই জীবিত আমরা অনেকেই বুদ্ধিজীবী আছে বর্তমানে, এরা প্রশ্ন করে মাটির নিচে রাইখা দিবে, পোকা মাকড়ে খায়া ফেলবে, এটা আবার কিভাবে একত্রিত করে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। এই হুজুরদের মৌলবীদের আজগবি কাহিনী গল্প এগুলো আর যে কত শুনবো, বিশ্বাসই করে না। আছে না এক শ্রেণী নিজেদের দেহ, কথা বলেন না কেন, আছে না, নিজেদের দেহ দান করে দেয়, মেডিকেলে দান করে দেয়, এটা চিকিৎসা করবে। মরার পর যে কবরে শাস্তি হবে, আযাব আছে, পড়ালেখা করতে করতে এত বড় নাস্তিক হয়েছে, এখন আর বিশ্বাসই করে না, এত বড় নাস্তিক হয়ে গেছে। পৃথিবীর মানুষেরা ভালো মতো শুনে রাখো, ভালো মতো শুনে রাখো। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, এ যুবক, যৌবনের শক্তি প্রবাসে গিয়ে 10 বছর 20 বছর তুমি কাটাইয়া সুন্দর একটা বাড়ি করার জন্য, সুন্দর একটা জীবন উপভোগ করার জন্য কাটাইয়া দিলাম। একবারও কি চিন্তা করছো 60-70 বছরের জিন্দেগির 20 বছর 30 বছর চলে গেল, তারপরে প্রবাসে গেলাম, এরপরে তুমি আসলাম, কতটুকু উপভোগ করতে পারবা? নাকি ওই বাড়িতে ঢোকার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবাম? যদি 20-30 বছর 40 বছর, একটা 60 বছর 70 বছরের জীবন অতিবাহিত করার জন্য 5 তলা 10 তলার বিল্ডিং সাজাইতে হয়, দামি দামি গাড়ি বানাইতে হয়, ওই কবরে অনন্ত অসীমকাল থাকতে হবে। ওই কবরে থাকার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো, নিজেরে নিজে প্রশ্ন করা দরকার আছে কিনা? নিজেকে নিজে প্রশ্ন করার দরকার ছিল, কতটুকু প্রস্তুতি নিতে বলেছি।